আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আমার ছোট্ট ডেরাঘর থেকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরেই কিভাবে তৈরি করতে হয় পারফেক্ট সয়া সসের রেসিপি। দোকান থেকে আমরা অনেক দাম দিয়ে সয়া সস কিনে থাকি, চাইলেই কিন্তু আমরা ঘরেই অল্প কিছু উপকরণ দিয়ে খুবই কম সময়ে এই পারফেক্ট সয়া সসটি তৈরি করে নিতে পারি দোকানের মতো। প্রথমেই আমি চলে এসেছি চুলাইতে প্যানটা আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম আর সেটা গরম ছিল। এখানে আমি প্রায় 1 কাপের মতো চিনি দিয়ে দিছি, আর কড়াইতে চিনিটা দেওয়ার পরেই কিন্তু সাথে সাথেই গলতে শুরু করছে। খুব সুন্দর একটা ক্যারামেলের মতো কালার আসতে শুরু করছে। ঘন ঘনভাবে কিন্তু নেড়ে নিতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সয়া সস আমাদের অনেক কাজেই ব্যবহার করতে হয়, যেমন হচ্ছে চাইনিজ বা স্ন্যাক্স আইটেমগুলোর জন্য কিন্তু সয়া সসের প্রয়োজন হয়ে থাকে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একদমই না স্কিপ করে দেখবেন। আর যদি আমার সয়া সসের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। এখানে যখন সয়া সসের কালারটা ডার্ক হয়ে গেছে তখন কিন্তু আমি পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে অনেকটা জমাট বেঁধে গেছে। এখানে কিন্তু ভয় পাওয়ার মতো কিছু নাই, কারণ যখন আমরা সয়া সসের জন্য চিনিটা নাড়তে থাকবো তখন কিন্তু এটা আস্তে আস্তে আবার গলতে শুরু করবে। সো আপনারা কিন্তু ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখানে পানি দিয়েছি প্রায় 1 কাপের মতো। যেহেতু সয়া সসটি আমি গ্যাসের চুলায় লো মিডিয়ামে রান্না করছি, সেজন্য কিন্তু আমার সয়া সসটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর যদি আমি বেশি রান্না করতে যেতাম তাহলে কিন্তু সয়া সসটা পুড়ে যেত চিনিগুলা, আর সেটা খেতে তিতে তিতে লাগতো। এখানে একটু লক্ষ্য করুন, জমাট বেঁধে যাওয়া চিনিগুলো কিন্তু নিজের থেকে আস্তে আস্তে সব গলে গেছে। এখন যেটা করতে হবে, এখানে দিয়ে দিতে হবে লবণ। লবণের পরিমাণটা এখানে আমি একটু বেশি দিব, কারণ সয়া সসে লবণের পরিমাণটা একটু বেশিই থাকে, সেজন্য এখানে আমি লবণটা একটু বেশি ইউজ করছি। আর আপনারা চাইলে এখানে টেস্টিং সল্টটা ইউজ করতে পারেন। আজকে যেহেতু আমার হাতের কাছে ছিল না সেজন্য আমি স্কিপ করেছি, আর না দিলেও কোনো প্রবলেম নাই। তারপর দিয়ে দিব হচ্ছে ভিনেগার, যেটাকে আমরা সিরকা নামেও চিনে থাকি। সো এইখানে হচ্ছে আমি ভিনেগার বা সিরকার অল্প কিছু উপকরণ দিয়ে নেড়ে নিচ্ছি। এখানে আমি প্রায় হচ্ছে 3 থেকে 4টার মতো বলক তুলে নেব। বেশিক্ষণ রান্না করার আসলে প্রয়োজন নেই। সয়া সসে সিরকাটা দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল আসে। যাই হোক, আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি সয়া সসটা কেমন হয়েছে। এই হচ্ছে আমার সয়া সস, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা চেষ্টা করবেন লো মিডিয়ামে রান্নাটা করতে, তাহলে কিন্তু সয়া সসটা পুড়ে যাবে না, কালারটাও ঠিক থাকবে, পারফেক্ট থাকবে। দোকানের মতো ঘরেই তৈরি করে নিতে পারবেন। আমি হচ্ছে এই সয়া সসটা একটা কাচের বোতলে সংরক্ষণ করব। সেই কাচের বোতলটা ছিল অলিভ অয়েলের। এর আগেও আমি হচ্ছে এই কাচের বোতলেই সংরক্ষণ করেছিলাম। যাই হোক ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আমার আজকের সয়া সসের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।